কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। আমি আমার বক্তব্যে অটল। আমি যেই বক্তব্যটা দিয়েছি আমি ভুল কোন বক্তব্য দিই নাই। আপনারা দেখেছেন যে এদেশে জামাত এবং চরমুনাই ছাড়া যদি আপনি ভোটটা দেন তাহলে আপনি কাকে ভোট দিবেন? যারা বলে যে শরিয়া আইন মানি না তাদেরকে ভোট দিবেন আপনি, এবং যারা বলে আলেমদেরকে মৌলবাদী বলে তাদেরকে আপনি ভোট দিবেন, এবং তাদের সঙ্গে জোট করে তাদেরকে ভোট দিবেন। একটা কথা মনে রাখবেন যে যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলে, তাদেরকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে কোরআন এবং হাদিসের বিরোধী। এবং যারা এই দুনিয়ায় চায় না যে আল্লাহর দিন কায়েম হোক, শরিয়া আইন বিশ্বাস করে না, তাদেরকে আপনি সাপোর্ট করবেন, তাদের জন্য সাফাই গাইবেন। আর আমি যদি আপনাকে কাফের বলি তাহলে আপনার শরীরে লাগিয়ে যাইব, কারণ তারা তো একটা কুফরি দলকে বিশ্বাস করতেছে, কুফরি দলের সঙ্গে ঐক্যজোট করছে। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, এদেশে আমরা খেলাফত কায়েম করতে চাই না। জামাত ইসলাম ও চরমুনার একটা কর্মীকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই দেশে দিন কায়েম করতে চান, তারা নিঃসন্দেহে বলবে যে আমরা ক্ষমতায় গিয়ে দেশে কোরআন এবং হাদিস দিয়ে দেশকে পরিচালনা করতে চাই, এবং কোরআন এবং হাদিসের আর আমরা দেশের শরিয়া আইন কায়েম করতে চাই। আপনি যারা দিন থেকে খারাজ হয়ে গেছে তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন, ভোট দেন, তাহলে অবশ্যই আপনি কাফের। অপরদিকে শুধু হক দল আছে দুইটা, জামাত এবং চরমুনায়, এবং আমাদেরকে তাদেরকেই ভোট দিতে হবে। আমরা যদি তাদেরকে ভোট না দেই তাহলে অন্য কোনো দলকে ভোট দেই যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তার মানে আমি ইসলামের বিপক্ষে গেলাম, আর কোরআন এবং হাদিসের বিপক্ষে গেলে তো আমি কাফের, এটাই স্বাভাবিক। এজন্য আপনার ঈমান যদি রক্ষা করতে চান তাহলে জামাত এবং চরমুনাইকে ভোট দিতে হবে।